মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার সময় 5 মিনিট, টাইমের মধ্যে শেষ করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এই সময়টা তো আমি দিই না, আপনাদের হুইপরাই দেয়, সুতরাং তাদের অনুরোধ হলো যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। আমার সময় অলরেডি চলে গেছে মাননীয় স্পিকার, 20 সেকেন্ড। বলেন, আপনি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। গর্ববোধ করছি এই সংসদে যখন একজন বীর মুক্তিযোদ্ধার স্পিকার এই সংসদের, নিজে যখন একজন মুক্তিযোদ্ধার সন্তান। মাননীয় স্পিকার, এই সংসদে এসে আপনি যে সময়ের কথা বলেছেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সেই সময় চাচ্ছি না, জুলাই যোদ্ধা হিসেবে সময় চাচ্ছি অন্তত 2 মিনিট অতিরিক্ত। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের সামনে যে বক্তব্য দেওয়ার কথা, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমরা কি বক্তব্য দিব। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, একটি ব্যক্তি নয়। এই প্রতিষ্ঠানটি আজকে এই মহান সংসদে, এই মহান সংসদটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবাই জানি যে সংসদের প্রত্যেকটা সদস্য যখন নির্বাচিত হয়েছে, আমার বুদ্ধি হবার পর থেকে একমাত্র নির্বাচন যেখানে কোনো প্রাণহানি ঘটেনি বললেই চলে। এমন নিরপেক্ষ এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে এই সংসদ যে প্রাণ ফিরে পেয়েছে, বাংলাদেশের যে গণতন্ত্র যাত্রা শুরু হয়েছে, এর জন্য আমরা আমাদের আপসীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার কাছে পুরো জাতি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আজকে স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রে দিয়ে গেছেন আমাদেরকে, তারই ফলশ্রুতিতে আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলছি এবং বিনম্র চিত্রে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। মাননীয় স্পিকার, গত 17 বছরে রাজপথে যে আন্দোলন সংগ্রাম, যে গুম খুন, যে রক্তপাত রক্তদান, তারই বিনিময়ে যে গণতন্ত্র এসেছে, এর অগ্রভাগে যিনি ছিলেন আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাকে নওগাঁ 3 উত্তর জনপদের একটি ঐতিহাসিক পাহাড়পুর খ্যাত জায়গার ধানের শীষে মনোনয়ন দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, যখন এখান থেকে মনোনীত হয়েছি, সাধারণ জনগণ আমাকে ভোট দিয়েছে। এই ভোটটা ধানের শীষের জন্য এসেছে। ব্যক্তি ফজলে হুদার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এইটাই জাতীয়তাবাদের শিক্ষা এবং এইটাই গণতন্ত্রের শিক্ষা। মাননীয় স্পিকার, সেই জনগণের জন্য বলতে এসেছি এই সংসদে। আমি প্রথমে মহাদেবপুরের কথা যদি বলি, আমার সংসদটা 2 উপজেলায় বিভক্ত। মহাদেবপুর উপজেলার বিগত ফ্যাসিস্ট আমলে একটি ব্রিজ হয়েছে আত্রাই নদীর উপর। এই ব্রিজটা হয়েছে হাটের উপর দিয়ে এবং সেখানে এমন একটা অবস্থার সৃষ্টি হয়, সাধারণ দিবসেও, এমনকি আপনার হলিডে তো ছুটির দিনেও সেখানে শুক্রবারেও ব্যাপক যানজটের সম্মুখীন হয় এই মফস্বল শহরবাসীগুলো। এই জন্য আমার এখানে আত্রাই নদীর উপর একটা দ্রুত অল্টারনেটিভ ব্রিজ দরকার, যেটা বাইপাস দিয়ে ওই নদীর ওই পারে আমার 6টা ইউনিয়নের জনসাধারণ যেন সেই ব্রিজটা ব্যবহার করতে পারেন। মাননীয় স্পিকার, আমাদের মহাদেবপুর এমন একটা উপজেলায় পরিণত হয়েছে যে নওগাঁ জেলাতে প্রবেশ করতে গেলে অন্তত 6টি উপজেলাকে এই মহাদেবপুরের রাস্তা নিতে হবে। কিন্তু এই মহাদেবপুরটা এত প্রাচীন এবং ঘনবসতিপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও অনেক ছোট ছোট উপজেলা পৌরসভার পৌর সুবিধা পেলেও এই উপজেলাতে পৌর সুবিধাটা নেই। অনতিবিলম্বে আমি মাননীয়
প্রধানমন্ত্রীকেও এই দাবি করেছি, নওগাঁ সফরের সময় এখানে একটা পৌরসভার দাবি করছি। মাননীয় স্পিকার, আমি মহাদেবপুর এবং বদলগাছির যে বিষয়টা, বদলগাছিতে একটা সবচেয়ে প্রাচীন এবং বৌদ্ধ বিহার যেটা জাতিসংঘ ইউনেস্কো। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ। আচ্ছা, 1 মিনিট বলেন। আমাকে চিফ হুইপ বলেছেন কাউকে সময় না দিতে বাড়াতে, হুইপরা বলে যে 1 মিনিট দেন। এই ঐতিহাসিক পাহাড়পুরটা আমার নিজের উপজেলা বদলগাছিতে অবস্থিত। এই পাহাড়পুরে আপনি জানেন যে দেশি বিদেশি অনেক পর্যটক আসে, কিন্তু এটাকে আমরা যদি আন্তর্জাতিক মানের করতে চাই, আপনি জানেন এটা বৌদ্ধদের তীর্থস্থান, কিন্তু সারা পৃথিবীতে প্রায় 50 কোটি বৌদ্ধ জনগোষ্ঠী থাকবার পরও আমরা এটাকে বাজারজাতকরণ বিশ্বে করতে পারিনি। যেমনটা আমরা আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি সেটা বাজারজাতকরণ করতে পারিনি, যেমনটা আমরা আমাদের এই দেশের অনেক কিছু থাকবার পরও আমাদের এখন ইম্পোর্ট নির্ভরশীল একটা দেশে পরিণত করতে হয়েছে। সেজন্যই বলি, আমরা যদি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করি, এই রকম স্থাপনা, বিশেষ করে পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেখানে জাতিসংঘের তৎকালীন মহাসচিব জাভিয়ার প্যারেস দা কুয়েলার পর্যন্ত এসেছিলেন, এটার একটা সার্বিক এবং আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলবার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মাননীয় স্পিকার। সদস্য। ধন্যবাদ।